সে একটু দাঁড়াও, একটু থেমে যাও দয়া করে, এই গরিবকে করুন কিছু দান। বিশ্বাস করুন, আমি আমার পেটের জন্য চাইনি। একটু থেমে যাও দয়া করে, এই গরিবকে করুন কিছু দান। ওগো বাবু একটু দাঁড়াও, একটু থেমে যাও। অভাজন আজ পিতা মাতা, বলবো কত দুঃখের কথা। অভাজন আজ পিতা মাতা, বলবো কত দুঃখের কথা। আপনাদের দয়ার দানে বাজবে দুটি প্রাণ। ওগো বাবু একটু দাঁড়াও, একটু থেমে যাও। ওগো বাবু একটু দাঁড়াও, একটু থেমে যাও। মায়েরা, বাবু মশাইরা, আমায় কিছু ভিক্ষা দিন না বাবু মশাইরা। বিশ্বাস করুন, আমি আমার পেটের জন্য চাইছি না, আমার আমার একমাত্র মেয়ের বরপণের জন্য আমি। আমরা কোথায় চলেছি গো? তা তো জানি না, ভাগ্য যে আমাদের কোথায় নিয়ে যাবে। তুমি কিন্তু ভুল করছো, মহা ভুল। মুহূর্তের উত্তেজনায় বসে এইভাবে বাড়ি থেকে বেরিয়ে আসা একদম উচিত হয়নি। বাড়ি থেকে বেরিয়ে না এলে যে আমি হয়তো পাগল হয়ে যেতাম গো। কিন্তু এবার তুমি যাবে কোথায়? খাবে কি? 3 দিন না খেলেও আমার কিচ্ছু হবে না, কিন্তু একটা বেলা তোমার মুখে যদি কিছু না তুলে দিতে পারি, আমি যে মরেও শান্তি পাবো না গো। তার জন্য চিন্তা কি? যিনি জীবন দিয়েছেন আহারও তিনিই দেবেন। চলো সবরি, চলো আমরা অজানা ভবিষ্যতের সন্ধানে দূর দেশে পাড়ি দিই। তাই চলো। আমায় কিছু ভিক্ষা দেবে মা? ভিখারির কাছে আপনি কি ভিক্ষা চাইছেন? মা, আমরা যে একে বাবা, সবরি, বাবা তুমি আমায় আপনি ভিক্ষা করছেন? বাবা, কিন্তু কেন বাবা, কেন? এর জন্য তুমি রাস্তা রাস্তা ভিক্ষা করছো? তোর বিয়ের পণ করে টাকা জোগাড় করার জন্য রে মা। ভিটে বাড়ি বিক্রি করে যখন আমার সর্বশান্ত হয়ে গেলাম, তখন রক্ত বিক্রি করে সপ্তাহে 2বার 3বার রক্ত বিক্রি করে আজ আমার বাবা, তোমার
মুখে রক্ত উঠছে কেন? তোমার কি হয়েছে বাবা? চুষলে চুষলে মা, আমার যে যক্ষা হয়েছে রে মা, আমার যে যক্ষা হয়েছে। বাবা 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 ওগো, তুমি একটা ডাক্তার নিয়ে এসো না, দেখো না বাবা কেমন যেন করছে। বাবা আমি এক্ষুনি আসছি। দাঁড়াও দাঁড়াও বাবা, আমার কথা শোনো বাবা। আমার এই পাঞ্জাবির পকেটে কয়েক হাজার টাকা আছে বাবা, বহু কষ্ট আমি জোগাড় করেছি। এগুলো তোমার পায়ের হাতে দিয়ে বলো আমার এই মা ভরা মেয়েটিকে একটু জল, তেষ্টায় আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। আমি জল আনছি বাবা, আমি এক্ষুনি জল আনছি। ওগো ঈশ্বর, কি খেলা খেলছো তুমি ঠাকুর? জীবনে তো অনেক দুঃখ দিয়েছো তুমি আমাকে, এখনো কি আমার দুঃখ শেষ হয়নি ঠাকুর? চলে আসছে সবরি সবরি মা আমার। বাবা ওগো ওগো ঠাকুর, ঠাকুর আমি তোমার কাছে অনুরোধ করছি ঠাকুর, আমার বাবাকে তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। সবরি সবরি অসহ্য যন্ত্রণা। কি আমি মানুষ, এখনো মৃত মানুষের বেদনা। অসংখ্য টুকরো টুকরো আমার সব, অসংখ্য টুকরো টুকরো ছবি আমার চোখের সামনে বেড়ে দিচ্ছে। হয়তো হয়তো মুকুন্দ একটা মেয়ে বেবিচারের প্রতিবাদ করায়, ও আমাদের পিঠে গুলি করে, তারপর তারপর এক সাধু আশ্রমে বড় হয়ে ওঠা, সুস্থ হয়ে ওঠা, তারপর তারপর বাড়ি ফেরা পড়ে অ্যাক্সিডেন্ট। আমি মনে করতে পারছি না, আমি কিছু মনে করতে পারছি না। আমি জল এনেছি। খবরই কোথায়? বলি এই কি, তুমি আমার সবরীকে দেখেছো? আরে কিছুক্ষণ আগেও সে তার অসুস্থ বাবাকে নিয়ে এখানে বসেছিল।
কথা বলছো না কেন? এই পাগলা, সালাম! এই আনন্দ ব্যানার্জিকে পাগল বলার সাহস তুই কোথা থেকে পেলে? আনন্দ ব্যানার্জি? আনন্দ ব্যানার্জি বিস্মৃতির অন্ধকারে আমার অতীতটা চাপা থাকলেও আজ আমার সব মনে পড়েছে। আমি আর মুকুন্দকে কিছুতেই ছাড়বো না। আহা! দাঁড়ান, আপনি কি সেই আনন্দ ব্যানার্জি যার যার আগের স্ত্রী মারা যাওয়ায় সে তার শিশু সন্তান দীপকে মানুষ করার জন্য দ্বিতীয়বার বিবাহ করেছিলেন, আর আর কোনো এক অজানা কারণে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন? আহা! আমি সেই আনন্দ ব্যানার্জি, তবে আমি নির্দোষ হইনি। মুকুন্দ আমাকে গুলি করেছিল, খুন করতে চেয়েছিল সে সে আমাকে। কি? তুমি তুমি জানো বাবা, আমার একমাত্র সন্তান দীপ আজ কোথায় আছে? আছে তোমার ভাগ্যহারা দ্বীপ এক বুক হাহাকার বুকে নিয়ে আজ তোমারই সামনে দাঁড়িয়ে আছে বাবা। কি বললি? তুই তুই আমার দীপ? হ্যাঁ বাবা, আমি তোমার সেই হারিয়ে যাওয়া দ্বীপ। দীপ! তোর তোর চোখে মুখে আছে বিষাদের ছায়া কেন রে বাবা? তোর হারানো বাবা তো আজ তোর কাছে ফিরে এসেছে। সেই আনন্দে যে প্রাণ খুলে হাসতে চাইলেও আমি সে তা পারছি না বাবা। কেন পারছে না রে দীপ? আমার স্ত্রী সবরীকে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। পাবেন কি করে দেবদা? বৌদির বাবার মুখে শুনলাম একদল গুন্ডা নাকি সবরই বৌদিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। না এই সংবাদটা দিয়ে ওই বৌদির বাবা মারা গেছে। না, ওগো ঈশ্বর, আমার জীবনটাকে নিয়ে তুমি আর কত রসিকতা করবে ঈশ্বর? দীর্ঘ 25 বছর পরে বাবাকে ফিরে পাওয়ার আনন্দটুকু তুমি এক নিমেষে শেষ করে দিলে ঈশ্বর। বাবা, আপনার বাবা? হ্যাঁ দিগন্ত, উনি আমার বাবা। তিনি তিনি আমার মা আর কাকার চক্রান্তের শিকার। সেসব অনেক ইতিহাস, সেই ইতিহাসে ইতি টানতে তোমাকে আমার প্রয়োজন দিগন্ত। কিন্তু সে প্রশ্ন করে সবার আগে তুমি আমার বৌমাকে উদ্ধার করো। নিশ্চয় করবো মেসমশাই। আপনারা বৌদির বাবার মৃতদেহের সৎকারের ব্যবস্থা করুন, আর আমি চললাম বৌদিকে উদ্ধার করতে। তাই যাও দিগন্ত, তাই যাও, ছলের বেগে চলে উঠে যাও ওই আমার বৌমাকে উদ্ধার করতে। আর আমি চললাম আমার ঘর সত্য বিভীষণের মুখোশ খুলে দিতে। আমি বলবো না, আমি কিছুতেই বলবো না। তোর পাপের 16 কালা পূর্ণ হয়ে গেছে, তাই তো এবার ঝড় উঠবে, ঘূর্ণিঝড়, আর সেই ঝড়ে তোর পাপের 16 কালা পূর্ণ হবে, শেষ করে দেবে। বল, কে কে এসেছিল? বল, বল, সৈকতই কে এসেছিল? বল। এ কি করছেন গুরুদেব? ওকে ছেড়ে দিন। না, আমার চলার পথে যে কাটা হয়ে দাঁড়াই তাকে আমি সমূলে উপড়ে ফেলি। ওকে মারবেন না গুরুদেব। ও যে কথা বলতে চাইনি সে কথা আমি বলবো আপনাকে। কি বলবে বসন্ত? সেই নকলে আমার সে কি মেটছ? এই শয়তানের স্বামী দীপ ব্যানার্জি। রূপরঞ্জন ব্যানার্জি। হ্যাঁ গুরুদেব,
রূপরঞ্জন ব্যানার্জি। গুপ্তচর মারফত খবর পেলাম কোন এক ছদ্মবেশে আজ আবার সে আপনার পর চরম আঘাত হানতে আসছে। সে কি? আজ ওকে খতম করে দিন গুরুদেব। কিন্তু সে যে তোমার বোনের স্বামী বসন্ত। হলেও সে একটা লম্পট। আমার বোনের জীবনটাকে সে ছারখার করে দিয়েছে। তাকে শেষ করে দিলেও আমি আবার আমার বোনের বিয়ে দিতে পারবো। প্রশান্ত, তুমি মানুষ নও। প্রশান্ত, তুমি মানুষ নও, তুমি একটা আস্ত জানোয়ার। চুপ কর সালে। কিন্তু গুরুদেব আপনি হঠাৎ এমন চিৎকার করে উঠলেন কেন? ওই রূপরঞ্জনের শাস্তির কথাটা ভেবে আমি নিজে শিহরে উঠলাম। তাকে আপনি কি শাস্তি দেবেন গুরুদেব? প্রথমে তোর হাতের আঙুলগুলো আমি একটা করে কেটে দেব। তারপর পা দুটোকে আমি কেটে দেব। তারপর তোর জিভটাকে আমি কেটে দেব। তোর চোখ দুটো। না, দয়া করে আমার স্বামীকে আপনারা এভাবে শাস্তি দেবেন না। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি। তোমার স্বামী রূপরঞ্জন বেরোচ্ছে, বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছে বকুল। নয়তো তাকে এবার চুপ করে যেতে হবে। ঠিক বলেছো। আমি বলছি আপনারা যা বলবেন আমি তাই করবো। আমি আমার স্বামীকে এখানে আসতে আমি না করে দেবো, তবু আমার স্বামীকে আপনারা বাঁচতে দিন। আমার স্বামীকে আপনারা বাঁচতে দিন। অযোধ্যা থেকে দুজন সাধু এসেছে। তাই নাকি? সাধু সাধু বাবা? বাবা? জয় শ্রীরাম। জয় রাম। না, গুরুদেব, এমন করবেন না। আমার স্বামীকে আপনাদের এখানে আসার উদ্দেশ্য बहुत हम लोग आखिरी शासक यहाँ रोबे तुम তোদেরকে রাম কথা শোনাবে, জয় শ্রীরাম কা কিতাব भी দেবে। এ ले बेटा किताब दे। सब कान भैरव এ কি সকলে হাত তুলে বলছি, তোমাদের মহাকাল রূপরঞ্জন আর রূপরঞ্জন জয়ন্ত তুই? হ্যাঁ আমি। ছি দাদা ছি, তো লজ্জা করে না এইসব সমাজে শত্রুর সাথে হাত মিলিয়ে ওই মা বোনেদের সমস্যা করতে? তোকে আমি ক্ষমা করবো না রে শয়তান, তোকে আমি নিজের হাতে শাস্তি দেব। জয়ন্ত, তোদের কাউকে আমি ছাড়বো না রে শয়তানের দল। ভেবেছিলাম কৌশলে তোদেরকে আমি আইনের হাতে তুলে দেবো, কিন্তু তোরা আমার বকুলের পর নির্মম অত্যাচার করেছিস, তারই প্রতিশোধ নিতে তোদেরকে আমি একটা করে খুন করবো। খবরদার, আমি থাকতে তুমি কখনোই আমার গুরুদেবের বুকে গুলি করতে পারবে না। সরে যাও বলছি, তোমার অপমানের প্রতিশোধ নিতে এই লম্পটটাকে উচিত শিক্ষা দিতে দাও। কে লম্পট? গুরুদেব না তুমি? সে নিজের বিবাহিত স্ত্রী থাকতে অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয়, তাকে আমি ঘেন্না করি। তুমি এখনই এখান থেকে চলে যাও মিস্টার রূপরঞ্জন ব্যানার্জি। কি আমি লম্পট? আমি লম্পট? যাচ্ছি বকুল, যাচ্ছি। তোমার হৃদয়ের গভীর থেকে আমাকে ছুঁড়ে ফেলে দিলেও আমি কিন্তু তোমার প্রেমের শ্মশানে চিরদিনই প্রহর গুনব, চিরদিন প্রহর গুনব। বকুল, বকুল, ঠাকুরপো, কি বৌদি? এরা আমাকে জোর করে নিয়ে এসে এখানে আটকে রেখেছে। ঠাকুরপো, আমাকে তুমি বাঁচাও। বৌদি খবরদার, খবরদার! ইউ বাস্টার্ড!
ওরে বাবা, না আপনি বাঁচলে বাপেন। বৌদি, আমাকে বাঁচাও। বৌদি, না রে কাল ভৈরব, পুরুষ হয়ে যখন জন্মেছিস তখন লড়তে যদি চাস এই পুরুষের সঙ্গে লড়ে দেখা। একটা অসহায় মেয়েকে কবজা করে পুরুষত্ব দেখিয়ে পুরুষত্বকে কলঙ্কিত করিস না রে জানোয়ার। ওর কাল ভৈরবের পুরুষত্বের পরিচয় পাবি যখনই তোর চোখের সামনে তোর এই বৌদিকে উলঙ্গ করে আমি না, তবে রে জানোয়ার। ওদের ছেড়ে দাও, নইলে আমি এর মাথার খুলিটা উড়িয়ে দেব। ওরে ওরে মানুষরূপী জানোয়ার, কি ভেবেছিস তোরা? হ্যাঁ, অশুভ শক্তির অহংকারে তোরা যা খুশি তাই করবি? না রে শয়তান না, ওই ঈশ্বরে চুল ছেঁড়া বিচারে তোদের একদিন শাস্তি হবেই হবে। এখানে কাল ভৈরবেশ্বর, কাল ভৈরব যা বলবে তাই হবে। প্রশান্ত, খড়গেশ্বর, তোমরা এদের পিঠ নড়া করে বেঁধে রাখো। কাল আমি এদের বিচার করব। এখন আমি একে নিয়ে যাচ্ছি। চল বৌদি, ওঠ শালা। ওটা রংবাজি করছিলিস, এবার শালা এমনি করে পড়ে থাক সারা রাত। কালই হয়তো তোদের শেষ দিন, তাই আজ আমার শেষ কথা শুনে রাখ। আমি আবার আমার বোনের বিয়ে দেব, তার আগে জোর করে আদায় করে নেব আমার বোনের বংশধর সমস্ত টাকা। শয়তান, হে ঈশ্বর, কেমন করে আমার বৌদিকে উদ্ধার করব? কে আমায় এই হাতের বাঁধন খুলে দেবে? কে আছো গো সহদয় ব্যক্তি? দয়া করে একটি বার আমাদের এই হাতের বাঁধনটা খুলে দাও, খুলে দাও, খুলে দাও। কাঁদবেন না দাদা, কাঁদবেন না। কে? আমি হলাম কাল ভৈরবীর এক নীরব সাক্ষী। এই মেয়েটা না, আমি মেয়ে নয় দাদা, আমি একজন হিজড়ে। হিজড়ে? হ্যাঁ দাদা, আপনাদের এই সভ্য সমাজে হিজড়ে বলে আমাদেরকে ভদ্রভাবে বাঁচতে দেয় না, তাই তো আমি এই ভদ্রভাবে বাঁচতে এখানে ঢুকে পড়েছিলাম। কিন্তু এই শয়তানের দল আমাকে কিভাবে সুন্দরভাবে কাজে লাগিয়ে ফেললো তা আমি বুঝতে পারলাম না। তুমি এই হাতের বাঁধনটা খুলে দাও না ভাই। বাজে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। আমি আপনাদের বাঁধন খুলে দিচ্ছি। খুলে দাও না ভাই। কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো? থাক দাদা থাক, যত শীঘ্রই পারেন এখান থেকে পালিয়ে যান। আর একটা কথা বলছি, আপনি বকুল দিকে ভুল বুঝবেন না। আপনাদের প্রাণ বাঁচাতে বকুল দিয়ে এই অভিনয় করে চলছে। বকুল অভিনয় করেছে? আজও আপনাকে ভালোবাসে। আর দেরি না করে আমার সঙ্গে চলে আসুন, আর আপনি আমাদের এই গোপন পথ দিয়ে বেরিয়ে নিয়ে যাচ্ছি। সর্ষের ভিতরেই তাহলে ভূত নেচে বেড়াচ্ছে। একই বসন্ত দাদা, আমি আক্ষেপ আন্দাজ করেছিলাম এমনই একটা কিছু ঘটবে, তাই গোপনে তোর পিছু নিয়েছিলাম। এই কে আছিস? ওই বেঈমানটাকে খবরদার! আমাদের মুক্তির পথটাকে তুই
তুই এত সহজে বন্ধ করতে পারবি না রে জানোয়ার। তোর মরণ দিয়েই আমরা আমাদের জীবনের পথটাকে একেবারে পরিষ্কার করে নিলাম। ভুল করেছি, জীবনে আমি মহা ভুল করেছি, আর স্বীকার করছি। রূপ যৌবন দেখে স্বামীর মন জয় করা যায় না, কিন্তু কিন্তু আমিও তো নারী, আমারও তো মন আছে, আছে আছে স্বামী সব ভরাটা মন। সেই স্বাদ আমি পূর্ণ করবো কেমন করে? আমার স্বামী যে আমাকে ভালোই বাসে না। নিজেই দায়ী গো ছোট বৌদিমণি। দয়ালদা, দাদা বাবুর মনের চাওয়া যদি বুঝতে, সে তোমাকে যেমন সাজে দেখতে চাই সেই সাজে যদি সাজতে, তাহলে নিশ্চয়ই তুমি তার ভালোবাসা পেতে। দয়ালদা, কিন্তু কিন্তু আমি তো তাকে ভীষণভাবে ভালোবেসেছিলাম দয়ালদা। সেটা প্রকৃত ভালোবাসা নয় গো বৌদিমণি, কালো আশার নোংরামো দিয়ে তাকে তুমি কিনতে চেয়েছিলে। হ্যাঁ, স্ত্রী হলো সংসার ধর্মের পূজারিনী, আর আর স্বামী হলো সেই প্রতিষ্ঠিত মন্দিরের প্রতিষ্ঠিত দেবতা। সেই দেবতাকে তুষ্ট করতে হলে স্ত্রীকে মন সূত্র করে শ্রদ্ধা ভক্তি আর ভালোবাসা দিয়ে পূজা করতে হয় গো বৌদিমণি। আমি তাই করবো দয়ালদা, যেমন করে আমার স্বামীকে আমাকে যে ফিরে পেতেই হবে। বলো, তুমি বলো দয়ালদা, তুমি বলো আমাকে কি করতে হবে, কি করলে আমার স্বামীকে আমি ফিরে পাবো? তুমি বলো দয়ালদা। তপস্যা করো বৌদিমণি, ভালোবাসার তপস্যা। নিষ্ঠা ভরে চাইলে তুমি তাকে নিশ্চয়ই পাবে। দয়ালদা, এখনো সময় আছে। তুমি বড় বৌদিমণির মতো নিজেকে শক্ত হয়ে দয়ালদা, তাকে ভালোবাসো। দেখবে ছোটদা বাবু ঠিক তোমার কাছে ধরা দেবে গো বৌদিমণি, দয়ালদা। ঠিক তোমার কাছেই ধরা দেবে। হ্যাঁ হ্যাঁ, ধরা তো তাকে দিতেই হবে, নইলে নইলে আমার জীবনের যে কোনো মূল্যই থাকবে না, কোনো মূল্যই থাকবে না। নিজেই তো তোমার জীবনটাকে মূল্যহীন করেছো বৌমা। মা, যে মেয়ে তার রূপ যৌবন দিয়ে তার স্বামীকে ধরে রাখতে পারে না, তার মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই তো বৃথা। ঠিক এই কথাটা যদি আমি আপনাকে বলি, আমার মতন বয়সে আপনার তো রূপ যৌবন ছিল মা, তাহলে আপনার স্বামী নিরুদ্দেশ হয়ে গেছিল কেন? তাহলে আপনিও কি আমার মতন রূপ যৌবন দেখে স্বামীকে ধরে রাখতে পারেননি মা? খবরদার মা, আমি সমুনি নয় যে মার খেয়ে চোখে জল ফেলবো। আমি পিঙ্কি, দ্বিতীয়বার হাত উঠানোর চেষ্টা করলে এই হাতটা আমি ছিঁড়ে মাটিতে নামিয়ে দেব। আমার শেষ কথা শুনে রাখুন, আমি আর 2 দিন এই বাড়িতে থাকবো, আর এই 2 দিনের মধ্যে আমার দাদার দেওয়া সমস্ত বন করে টাকা আর দান সামগ্রী যদি ফিরে না দাও, তাহলে আপনার নামে আমি বধূ নির্যাতনের মামলা করব, কথাটা মনে রেখো। ওরে বাবা, এ তো বৌমা নয়, একটা বৌমা। এর চেয়ে আমার বড় বৌমাই ভালো ছিল। মন্দেরও ভালো নাকি বলো? তুমি এসেছো বকুন্দ, কিন্তু এদিকে যে সর্বনাশ হয়ে গেছে। ওই পিঙ্কিকে রূপ মেনে নেয়নি বলে বিয়ের সমস্ত দান সামগ্রী, টাকা পয়সা, সোনা দানা সব ফেরত চাইছে। চাইবেই তো, যার জন্য রূপকে বিয়ে করা সেটাই যখন পাচ্ছে না, তখন পাখি তো খাঁচা ছেড়ে উড়ে যেতে চাইবেই। মুকুন্দ, অবশ্য বয়সটা আমার একটু বেশি, নইলে আমি চেষ্টা করে দেখলাম ওই রূপের অভাবটা পূর্ণ করা যায় কিনা। তুমি এ কথা বলছো? নিজের ছেলের বউকে তুমি? এই রে, বড্ড বেফাস কথা বলে ফেললাম। আচ্ছা যাক যাক যাক, সে কথা।
তাহলে তুমি মেনে নিচ্ছ তো রূপ তোমার পেটে জন্মালেও আসলে আমারই সন্তান? কোন মুখে সে কথা অস্বীকার করবো বলো তো? যেমন সত্যকে স্বীকার করে নিচ্ছ, ঠিক সেইভাবে তাহলে আমাকেও আরেকটা স্বামী বলে স্বীকার করে নাও কামিনী। না না, মানে আমি মানছি, তোমার সম্পত্তিটা তুমি ওই দাদা তোমার নামে লিখে দিয়েছে, সেটা তুমি আমার নামে করে দাও কামিনী। এ দলিল তুমি কোথায় পেলে? আমি তোমার সিন্ধুকে ওটা আমাকে ফিরে দাও মুকুন্দ। তুমি বড্ড শেয়ানামার। দাদা যে আগে থেকেই তোমার নামে সম্পত্তিটা লিখে দিয়েছিল, কই তুমি তো তা কোনোদিন আমাকে বলনি। ওইটা আমাকে তুমি ফিরিয়ে দাও। না, তোমার কথা শুনে এতদিন আমি যে ভুল আমি করেছি, আর আমি সে ভুল আমি কিছুতেই করবো না। তবে রে শয়তানি, এইবার তুই দলিলটা সই কর। এই নে ধর দলিলটা, তোর পাপ করবে হারামে যাবি। আর সই করবে না। এই পাগলা, না ভাগ এখান থেকে। পাগলা নয়, উনি আমাদের বাবা। বাবা, আরে শয়তানের দল, তোদের বেবি চলে যাবে, তাকে তোরা খুন করতে চেয়েছিলি। আমি সেই আনন্দ মানাচ্ছি, ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছে তোদের শাস্তি দেওয়ার জন্য। মিথ্যে কথা। ওই পাগলা আমাদের ধোকা দেওয়ার জন্য আনন্দ বেরাচ্ছি চলে এসেছে। না, মিথ্যে নয়, আজ আমি স্বীকার করছি গো। ওই তোর বাবা কোনো দিনের জন্য নিরুদ্দেশ হয়নি। আমার চোখের সামনে ওই মুকুন্দ তাকে গুলি করে মেরেছে, আর আমরা দুজনায় সেই লাশটা নিয়ে গিয়ে ওই নদীর জলে ফেলে দিয়েছিলাম। কিন্তু তখন আমার পরনে ছিল ফুলের টুকটাকে, তাই তোমাদের গুলি আমার নিঃশ্বাস স্মরণ করতে না পারলেও বিশ্বাস স্মরণ করেছিল। বাবা, তারপর এক সাধুর কৃপায় আমি পুনর্জীবন ফিরে পেয়ে যখন বাড়ি ফিরে আসি, একটা লরির সঙ্গে অ্যাক্সিডেন্টে আমার স্মৃতি শক্তি হারিয়ে যায়। আজ ঈশ্বরের কৃপায় আমি সব ফিরে পেয়েছি। ওগো, তুমি আমাকে ক্ষমা করো, আমি মহা ভুল করেছি। আমাকে ক্ষমা। তোমার ব্যভিচারের খেলায় আমি হারিয়ে গেছি আমার 25টা বছর। তোমাকে আমি ক্ষমা করবো না, কিছুতেই না। আমি স্বীকার করছি আমি কলঙ্কিত। আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা কাজ করেছি। তবু আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে তুমি ক্ষমা করে, আমাকে তুমি ক্ষমা। না না, তোমাকে যেমন ক্ষমা করা যায় না, আমি শয়তান মুকুন্দকে আমি ছাড়বো না। সাবধান আনন্দ ব্যানার্জি, মুকুন্দ, আর এক পায়ে গুলে গুলি করে তোমাকে একেবারে শেষ করে দেব। কাকা তুমি তাহলে? স্বীকার করছি দীপ, আমি তোর বাবাকে মারার জন্য গুলি করেছিলাম, কিন্তু লাশটা গায়েবও করে দিতে চেয়েছিলাম। কিন্তু বলে না, ওই রাখে হরি তো মারে কে? আমার মারে হরি তো রাখে কে, তাই না কাকা? আমি দূর থেকে তোমাদের সমস্ত কুকীর্তির কথা শুনেছি। তোমার জন্যই আমার বাবার নামটা উচ্চারণ করতে পারিনি, তোমার জন্যই আমার বাবার স্নেহ কি অনুভব করতে পারিনি, শুধু তোমার জন্যই, তাই তোমাকে আমি ওই ঘোড়া টিপে কোনো লাভ নেই বাবধা, ওটাতে মাল ভরা নেই। শয়তান। এত সব যখন তুই জেনে গেছিস, তখন আরেকটা ভালো খবর তুই জেনে নে। তুই যাকে বাবা বলে আদি খেলা দেখাচ্ছিস না, ওটা তোর বাবা নয়,
বাবা কোনটা সেটা তোর মায়ের কাছ থেকে জেনে নিস। শয়তান, কি বললে তুমি? মিথ্যে রূপ, মিথ্যে। কাকার সব সব কথা মিথ্যে। না মিথ্যে নয়, আমি জানি। রূপ, এই দিব্যি আমার একমাত্র সন্তান, কিন্তু এই ছেলেটাকে বাবা বলে ডাকতে শুনে আমি তো অবাক হয়ে যাচ্ছি। ভাবতে হবে না, ও তোমারই ছেলে গো, ও যে দ্বিতীয় পক্ষে তোমার সন্তান। মিথ্যে কথা, ওই সন্তানের জনক আমি নয়। তাহলে তাহলে আমি কার সন্তান? কে আমার বাবা, কে আমার মা? মা, তুমি নীরব কেউ কেন হওয়ার পর থেকে তুমি তো বলে এসেছো দাদা আর আমি একই পিতার সন্তান। তাহলে তাহলে উনি কেন আমাকে পিতৃ পরিচয় দিচ্ছেন না? ওরে রূপ, আমায় হায় হায় সত্যি কি উনি আমার বাবা নন? বলো বলো মা, বলো, তুমি বলো, সত্যি কি উনি আমার বাবা নন? ওরে তোর বাবা মা, না, কি বললে মা, উনি আমার বাবা নন? আমি তোমার পাপ গর্ভে অবাঞ্ছিত সন্তান হয়ে বড় হয়েছি। আমার জন্মের কলঙ্কটা শুধু অন্ধকারে থাকা। পিতৃ পরিচয় যদি তুমি দাও দিতে পারলে, কেন তুমি আমায় পৃথিবীর আলো দেখিয়েছিলে? জন্মের পরেই তুমি আমাকে কেন গলা টিপে মেরে ফেললি? কেন? শান্ত হ ভাই। জন্মের পরিচয়টাই শুধু বড় কথা নয় রে। আরে আমি তো তোকে ভাই বলে মেনে নিয়েছি। আমি যে আমার জন্মের পরিচয়টা কিছুতেই মেলাতে পারছি না দাদা। বলো বলো মা, আমি কার ঔরসে আমার জন্ম? কে আমার বাবা? বলো মা, বলো। ওই শয়তান মুকুন্দ। এ তুমি কি শোনালে মা? ওই শয়তানটা আমার বাবা। ওই শয়তানটার পিতৃ পরিচয় না দিয়ে যার ওই সন্তান হওয়া যে অনেক সুখের ছিল মা, অনেক সুখের ছিল। আমার বন্ধু হয়, আমি তোমার প্রতি পায়ে পড়েছি। আমি কোনো অন্যায় করেছি গো। তুমি আমাকে যত খুশি শাস্তি দাও, যত খুশি আঘাত দাও, শুধু আমাকে নয়, আমার রূপকে, তোমার ওই সন্তানের। ওঠো, যে অপরাধ তুমি করেছো তার কোনো ক্ষমা হয় না। এতগুলো বছরের শেষে সব পেয়েও আজ আমি নতুন করে কিছুই হারাতে চাই না। তুমি রূপকে স্বীকৃতি দেবে বাবা? হ্যাঁ দেব, আমাকে যে দিতেই হবে। ঘরের কেচ্ছা বাইরে নিয়ে গিয়ে আমি আমার বংশকে কলঙ্কিত করতে পারবো না। তাই তাই ওকে আমার সন্তানের স্বীকৃতি দিয়েই। না না, ওই মিথ্যে স্বীকৃতি নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। আমি আর জন্মদাতার কাছে খুঁজতে চললাম আমার জীবনের কলঙ্কের উত্তর। দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। আমার সঙ্গে তুমি কোথায় যাবে? তুমি যেখানে যাবে, বিশ্বাস করো, আজ আমি আমার স্ত্রীর অধিকার নিয়ে আসিনি গো। আমি শুধু তোমার পদসেবা করতে চাই। একটা চারজের পদসেবা করে নিজের সম্মানটাকে তুমি নষ্ট করো না পিঙ্কি। রূপ, আমাকে যেতে দাও। না, তুমি যেও না, তুমি যেও না, আমাকে যাস রে রূপ, তুই চলে গেলে আমি যে বড় একা হয়ে যাবো রে ভাই। তোর বৌদিকে কারা যেন তুলে নিয়ে গেছে,
তাকে আমি কেমন করে খুঁজবো? আমার জীবনের বিনিময়ে আমার বৌদিকে তোমার কাছে আমি ফিরিয়ে এনে দেবই দাদা, ফিরিয়ে এনে দেবই। বাবা ওগো তুমি যেও না, তুমি রূপ তুই ফিরে আয়। যেও না। আর আমার তোমরা আমায় দেখো না, তোমাদের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক চিরতরে ছিন্ন করে দিলাম। রূপা দুর্বার গতিতে ছুটে যাবে তার সম্পর্কের আহ্বানে। সর্বপ্রথম কাল ভৈরবের করবল থেকে উদ্ধার করবে তার মাতৃ সমবৌদিকে, তারপর ওই কাল ভৈরবের কাল চক্র ভেঙে গুড়িয়ে দেবে। তারপর নিজের জন্ম কলঙ্ক মুছে দিতে সে নিজেই এই পৃথিবী থেকে হারিয়ে যাবে। ওই অন্ধকার ঘরটা থেকে আমি পালিয়ে এসেছি, কিন্তু এবার আমি কোন দিকে যাব? কোন দিকে গেলে আমি খুঁজে পাবো মুক্তির পথ? কে আছো? কে আছো? না, না, মানুষকে দেখে কোনো লাভ নেই। ওগো ওগো ভগবান, তুমি আমার মুক্তির পথ বলে দাও দয়াময়, তুমি আমাকে মুক্তির পথ বলে দাও। আমরা তোমায় দুটো পথ দেখাবো সুন্দরী। প্রথম পথ আরো আফগানিস্তানের পথে যৌবনে পছন্দ সাজিয়ে তোমাদের করতে হবে খদ্দের মন জয় করা। নতবা গুরুদেবের প্রসাদ হয়ে ভক্তবিন্দুদের বিতরণ করতে হবে। না না না, আমি পালাবো, যেমন করে হোক আমি এখান থেকে পালাবো। পালিয়ে যাবে কোথায় সুন্দরী? তোমার হাত মুখ বেঁধে তোমাকে আমরা প্রসাদ বানাবো, আর সেই প্রসাদ আমাদের মাঝে ভাগ বটারা করে আর চেটে পুটে খাবো। কে আছো? বাঁচাও! চল একে আমরা এক জায়গায় বসিয়ে এই ঘরের দরজা বন্ধ করে দিয়ে পালাই। সবরিদি সর্বনাশ করার জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু আমি বেঁচে থাকতে কখনোই তা হতে দেব না। সবরিদি হ্যাঁ দিদি, আমাকে ওরা এখানে জোর করে ধরে এনেছে, কিন্তু আমি থাকতে তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করব। তুমি চিন্তা করো না, ওরা যখন এখানে আসবে তখন আমি তুমি সাথে এখানে বসে থাকবো। যেই আমাকে ধরতে আসবে তখন এই ছোড়া দিয়ে ওকে আমি শেষ করে দেবো। তুই মানুষ খুন করবি? হ্যাঁ দিদি, যে মানুষ একটা নারীর নারীত্বকে নিয়ে ছিনিমিনি খেলে তাকে তুমি মানুষ ভাবলেও আমি মানুষ বলে মনে করি না। তাকে শেষ করতে পারলে আমার শান্তি। ঠাকুর পুজো তোর জন্য অপেক্ষা করে বসে আছে। দিদি, আর তুমি তার কথা বলো না। তাকে আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি, তাই সে কোনোদিন আর আমার কাছে আসবে না। একটা কথা, তুমি শিগগিরই এখান থেকে পালিয়ে যাও, নইলে যে আমাদের দুজনেরই বড় সর্বনাশ হয়ে যাবে। বেশ, তবে তাই হয়। স্বার্থপরের মতো আমি নিজেকে বাঁচাতে এখান থেকে পালিয়ে যাচ্ছি বোন। তবে বেঁচে থাকলে আবার আমাদের দেখা হবে, আর যাওয়ার আগে তুমি এটা দিয়ে আবার মুখটা বেঁধে দিয়ে যাও। সকলে তোমার ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করে আমি। সকলই তোমার ইচ্ছা।
আজ সবরীর যৌবন সুধা কণ্ঠ পান করে আমি খুঁটির নেশায় মত্ত হব। হয়তো সবরী আমার জন্য প্রতীক্ষা করছে। এবারে সবরীকে আমি তোর এত বড় সাহস, তুই কিনা কাল ভৈরবকে মারতে ছড়া ওঠা। তুই সবরী কোথায়? তাকে আমি মুক্তি দিয়েছি। কে বললি? সবরীকে তুই মুক্তি দিয়েছিস? সবরীর অভাবটা আমি তোকে দিয়ে পূরণ করবো বলে তোর জন্য আমার একটা দুর্বলতা ছিল, সেই জন্য তোর যৌবন সুধা আমি পান করতে পারিনি। কিন্তু আজ আমি সমস্ত দুর্বলতাকে ছেড়ে ফেলে দিয়ে তোকে আজ আমি আর কোনো ভয় নেই দিদি, আমি ওকে সব জানিয়ে এখানে নিয়ে এসেছি। তোকে আমি কেটে টুকরো টুকরো করে দেব। তুই কাল ভৈরবকে বাস দিবি না কাল ভৈরব, তা তুমি আর পারবে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখলে তো ইন্সপেক্টর, কাল ভৈরবকে কবজা করা এত সহজ কথা নয়। সালা হিটলে আমারই খাবি আর আমাকেই তুই বাস দিবি। দেখ তোকে আমি একে নিয়ে যা, আমার অন্ধকারে গুপ্ত কক্ষে একে বন্দি করে রাখ। কাল ভোর বেলায় ওকে আমি মা ভৈরবীর চরণে বলি দেব। শয়তান, তোকে আমি খবরদার ইন্সপেক্টর, আর এক পায়ে এগিয়ে এলে তোমার পা দুটোকে আমি পঙ্গু করে দেব। দয়া করে খড়গেশ্বর, বাঁধো ওকে। না, দয়া করে আমার দাদাকে আপনারা ছেড়ে দিন। আমার দাদাকে আপনারা ছেড়ে দিন। কাল ভৈরবের কাছে কাছে কারো গাড়ি চুরি চলে না, চলে আসো। না, ছেড়ে দিন। আমার দাদাকে ছেড়ে দিন। না, তোমার ইন্সপেক্টর দাদা যখন এখানে এসে পড়েছে তখন সে নিজের চোখে দেখে যাক তার বোনের ইজ্জতের ফাঁসি। সাবধান কাল ভৈরব, এত বড় অন্যায় আমি কখনো বরদাস্ত করব না। ইন্সপেক্টর, একদম চেঁচাস না, এতে কোনো লাভ হবে না। এখানে কাল ভৈরবী নিজেই আইন তৈরি করে নিজেই সে সাজা দেয়, আর তোরই চোখের সামনে আজ তোর বোনের সাজা হবে তার লজ্জা চুরি। কাল ভৈরব, গায়ের মেয়ের লজ্জা চুরি করে হাসছিস জানোয়ার। শোন রে পশু, ধর্ম ধর্ম বলতে যদি কিছু থাকে তোর ওই কান্না একদিন কান্নায় হয়ে পরিণত হবে। গুলি চালাচ্ছে শয়তান রূপরঞ্জন ব্যানার্জি পাগলের মতো খুঁজছে। সে কি?
তোমার কি অবস্থা হয়েছে? আমি পালিয়ে যাচ্ছি গুরুদেব, যদি বাস্তুজা নাম নিয়ে পালিয়ে হ্যাঁ যাও। হ্যাঁ, আমিও এখান থেকে পালিয়ে যাবো, আমিও এখান থেকে। শয়তান, গায়ের মেয়ে লজ্জা চুরি করে ভেবেছিস তুই পালিয়ে যাবি? তোর পালাবার পথ সম্পূর্ণ বন্ধ রে। কি দিগন্তদা তুমি? এই কাল ভৈরব আমাকে বন্দি করে আমার এই চোখের সামনে বকুলের নারীত্বকে নিয়ে চিনিমিনি খেলেছে। না না না, গায়ের মেয়ে লজ্জা চুরি করে তুই ভেবেছিস পালিয়ে যাবি? তোকে আমি না না রূপরঞ্জন, না, তুই আমাকে মারিস না। না রূপ না, নিজের হাতে তুই আইনকে তুলে নিস না, ওকে আইনের হাতে তুলে দে। না, আমার স্ত্রীর ইজ্জত হরণকারীকে আমি নিজের হাতে শাস্তি দেব। না না রে বাবা রূপ না, তুই আমাকে মারিস না। ওরে, আমি যে তোর জন্মদাতা পিতা মুকুন্দ হ্যাঁ, এই কাল ভৈরবের আড়ালে এইসব কুকীর্তি আমি করে বেরিয়েছি। আমি যে তোর জন্মদাতা রে, তুই আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে। আজকে এই নতুন ইতিহাসের পাতায় এক নতুন ইমলানার সৃষ্টি হলো। ওগো বাবু মশাইরা, এই লোকটা যদি আমার স্বামীর বাবা হয় তাহলে তো সে আমার শ্বশুর মশাই। তাই এই শ্বশুরের হাতে ধর্ষিতা মেয়ে বকুলে এখন কি গতি হবে, আর এই ধর্ষক শ্বশুরেরই বা কি শাস্তি হবে আপনারা বলতে পারেন? তোকে তুমি আইনের হাতে তুলে দাও। না না, শয়তান, ওই শয়তানটার জন্য আমার বাবার পরিচয় আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। ওই শয়তানটার জন্য এই গায়ের মেয়ে লজ্জা চুরি হয়েছে, আমার বকুল লাঞ্ছিত হয়েছে। তাই ওর একমাত্র শাস্তি মৃত্যু। চুপ, কেউ কথা বলবে না। আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা আমি নিজেই নিয়ে নিয়েছি। তুই কি করেছিস? আমার জন্মের পরিচয়টা আমি নিজেই মুছে দিয়েছি। আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য তোকে আমি অ্যারেস্ট করলাম। হ্যাঁ দিগন্ত, আমায় তুই অ্যারেস্ট করে নিয়ে যা। আমার জন্মদাতার কলঙ্কের মুছে দিতে আমি আমার জন্মদাতার পরিয়ে দিলাম আমার ভালোবাসার সিঁদুর। এ তুমি কি করলে? আমি তো তোমার কাছে সিঁদুর চাইনি, চেয়েছিলাম তোমার বুকে মাথা রেখে তোমার ভালোবাসা পেতে, কিন্তু এই দৃষ্টুর বিধাতার অমোঘ বিধানে আমার আর তোমার প্রেম পাওয়া হলো না। তাই তো আমি আমার নিজের ভাগ্যকে দোষারোপ করে বলছি, আসল সুখ কিনতে গিয়ে কান্না করেছি জবা, শূন্য স্মৃতি সিঁদুর পেলেও প্রেম পেল না প্রিয়তমা। কে ছবি করবে এখন?